আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরা বাড়ির সকলে ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো প্রথমেই দেখতে পেলেন যে আমি কিছু মাছ, বাটা মাছ ভিজিয়ে রেখেছি, সেগুলো আজকে রান্না করব বড়ি দিয়ে। যে মূলত আমি বড়ি এবছর দিতে পারিনি বা দেইনি। এই বড়িটা আমার একটা ননদ আছে, যে ননদকে প্রায় আপনারা ভিডিওতে দেখেন, সে ননদই তার ননদের কাছ থেকে কিছু বড়ি পেয়েছিল খাওয়ার জন্য, সেখান থেকে আমাকে কয়েকটা বড়ি দিয়েছে। তো বড়িগুলো আমি খেতে ভুলে গেছিলাম, মনে থাকে না। তো আজকে আবার কি মনে হলো যে মাছ দিয়ে বড়িটা রান্না করি টমেটো দিয়ে। আর এই ফাঁকে কিছু আলু আবার পাঁপড় দিব বলে কেটে নিচ্ছি। গরম পানি চুলার উপরে চাপিয়ে দিয়েছি, কারণ এই যে রোদ রোদ দেখলে পরে ভয়ও লাগছে, কিন্তু আলু শুকানোর জন্য এটা একটা ভালো সময়। এজন্য আমি তাড়াতাড়ি করে আলুটা কেটে নিচ্ছি। কাটার পরে এটা ভাপ দিব, দিয়ে আমি ছাদে রোদে দিয়ে আসবো। তো এই তো দেখেন আমি সুন্দর করে দিয়ে দিলাম, আর একটু হলুদ আর এবং লবণ দিয়েছি, কারণ ভাজার পরে কালারটা খুব সুন্দর আসে। তো এখানে প্রচুর রোদ, রোদের ভিতরে আমি কিন্তু আলুটা শুকাতে দিতে গেছি, যে ওখান থেকে নামার পরে আমি রান্না শুরু করে দেব। আর এই ফাঁকে দেখেন বান্ধবী বাইরে চলে এসছে, আর চলে আসার পরে সে বিড়াল নিয়ে খেলা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটা ভাংড়িওয়ালা এসেছিল, কিছু ভাংড়ি ছিল, সেটা বিক্রি করে দিলাম। পরে কিছু লাউয়ের কচি পাতা নিয়ে আসলাম, যে আজকে মুসুরের ডাউল দিয়ে লাউয়ের পাতাটা চুচ্চুরি করব। আর এই যে দেখেন আমার মাছ ভুনা করা হয়ে গেছে, এই কষানো হয়ে গেছে, এবং এটার বলক উঠানোর পরে আমি মাছগুলো দিয়ে দিব, টমেটো এবং আপনার বড়িটা দিয়ে ভালোভাবে আমি বলক উঠাই নিলাম। আর এর ভিতরে এই মাছ ভাজাগুলো দিয়ে দিব, খেতেও মজা হয়েছে। তো এইভাবে আমি আজকে মাছটা আমি রান্না করব, কারণ ইফতারি করার পরে না মূলত আমার বেশি কিছু খেতে ইচ্ছা করে না। তো মনে হয় যে খালি শাক টাক কিছু খাই। তো এই জন্য একটু লাউয়ের পাতা নিয়ে এসেছি, যে ডাউলের সাথে এক মুঠ ডাউল দিব, মুসুরের ডাউল দিয়ে চচ্চড়ি করব। তো মাছটা এরকম করে আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম, দিয়ে আমি এদিকে কাজ আছে কাজগুলো করলাম। এখানে কিন্তু মাছ রান্না আমার অলরেডি হয়ে গেছে। তারপরে আবার চাপিয়ে দিলাম যে ভাজি কুটেছি, ভাজিটা রান্না করব, ভেন্ডি ভাজি। হ্যাঁ, যেটাকে আমরা আপনারা ঢ্যাঁড়স বলে জানেন, আমরা ভেন্ডিও বলি, ঢ্যাঁড়সও বলি। এই ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটু ভাজি করব। আর এই যে পাতা কুটা হয়ে গেছে, এই পাতা দিয়ে আমি ডাউল ধুয়ে রেখে দিয়েছি কড়াইয়ে, তো একসঙ্গে আমি সেটাকে সিদ্ধ চাপিয়ে দেব। দেখেন এই যে ডাউলটা দেখছেন কড়াইয়ে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, এটার ভিতরে আমি ওই লাউয়ের পাতা ডগা ওটা আমি সিদ্ধ দিব, তারপরে আমি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেলে ফেলে দিব। এটা দিয়ে মজা লাগে। তো লাল লাল হয়ে গেল আপনার এই ভাজিটা, আর খেতেও মজা লাগে ঢেঁড়স ভাজি। আর বিশেষ করে গরমে আপনার করলা ভাজি, এই সিম ভাজি, পটল ভাজি, আপনার ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে, আর পাতলা ডাউল। তো আজকে আর ডাউল রান্না করলাম না, যেহেতু গরম পড়ে গেছে, ডাউলটা বেশিক্ষণ থাকবে না, গন্ধ হয়ে যাবে। তো এই তো ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আমি ধরেন ভাজিটা নামিয়ে নিব। এইভাবে কিন্তু প্রতিদিন আমাদের রুটিন চলছেই। আর এখানে আমি কড়াইয়ে ডাউলের সঙ্গে এই লাউয়ের পাতাটা সিদ্ধ চাপিয়ে দিলাম, এই চাপিয়ে দিলাম, আর আপনাদের সাথে আমি গল্প করছি। তো আজকে অতিরিক্ত গরম পড়েছে, আর গত রাত্রে প্রচুর ঝড় হয়েছে, যেটাকে শুকনা ঝড় বলে, কোনো বৃষ্টি হয়নি, ক্ষয়ক্ষতি সেরকম হয়নি। আমাদের খামারে যে থাকার ঘর আছে সেটার টিনটা একটু খসে গেছে, আপনার ভাইয়ার মানে খামারের কিছু নড়াচড়া হয়ে গেছে। তো এগুলো আপনার ভাইয়া ঠিকঠাক করছে, খামারে বাঁশ টাশ কেটে নিয়ে এসছে, ওগুলো ঠিক করছে। আর আমি তো দেখতে পাচ্ছেন রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ একটু সকাল সকাল রান্নাবান্না করে রাখি, পরে আর ভালো লাগে না, কারণ প্রচুর রোদের তাপ হয়ে যায়, তখন শরীরটাও ভালো লাগে না। আর সবই কিন্তু বাড়িতে রান্না করে খাই আমরা, কিনে নিয়ে আসি খুব কম। যখন দেখি যে পারি না, বা ছেলে মেয়েরা তখন, মেয়েরা আবদার করে যে না এটাই খাবো, ওটা করবো, তখন সেক্ষেত্রেই শুধু কিনা হয়। তো এই তো দেখেন আমি কিন্তু তেলে ফেলে দিয়েছি এই যে শাক আর ডাউলের চচ্চড়ি,
এইভাবে যখন আপনারা রান্না করে খাবেন খুব মজা লাগবে। লাউয়ের কচি পাতা, ডগা আর আপনার এক মুঠ মুসুরের ডাউল যদি দেন তাহলে খুবই টেস্ট লাগে। এই যে দেখেন রান্না করে আমি কিন্তু সুন্দর করে নামিয়ে নিলাম। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে। তারপরে তো আমি সব মানে সালাদ করব, একটা আপেল আছে, আপেল কাটবো, পেয়ারা কাটবো। এই ফাঁকে আবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কিছু আলুর পাঁপড় ভাজবো। তাই আগের যে আলুর পাঁপড় ছিল সেখান থেকে কিছু নিয়েছি। আমার বড় মেয়ে বলল যে আম্মু অল্প করে আলুর পাঁপড় ভাজো, খাই। কারণ খাওয়া হয় না সেরকমভাবে, নাস্তা তো করা হয় না। তো এই তো সন্ধ্যার ইফতারির পরে সবাই মিলে এটা বসে বসে একটু খাওয়া হয়। তো এখানে সুন্দর করে ভাজছি। আলুর পাঁপড়গুলো কিন্তু একদম সুন্দর হয়েছে, সাদা সাদা হয়েছে একদম। আর এটার জন্য কিন্তু আপনার একেবারে শুকনা মরিচ, লবণ আপনি একটু সুন্দর করে খোলাতে ভেজে যদি একদম পাটাতে বা ব্লেন্ডারে গুঁড়া করে রাখেন, তারপরে ছিটিয়ে ছিটিয়ে খেতে খুবই মজা লাগে। তো এই তো আমার সব কুটা বাছা হয়ে গেছে, সব রেডি। ওইখানে মাছ, ওইখানে ভেন্ডি ভাজি, আলুর পাঁপড়, তারপরে হচ্ছে আপনার যে শাকের চচ্চড়ি, এখানে আবার একটু সেমাই রান্না করেছি অফ ক্যামেরায়, এখানে ঘুগনি আছে, মানে যেটা বুট ছোলা বলি আমরা, এগুলা। আর ওখানে লেবু কাটা হয়েছে, শরবতটা বানাবো তাই। তো এই তো আজকে এই পর্যন্তই আমার রান্নাবান্নাগুলো ছিল, প্রতিদিনই করি। আর আপনার ভাইয়া বা দোকান থেকে কিন্তু আপনার বেগুনি এবং পেঁয়াজও কিনে নিয়ে এসছে, কারণ সে বলছে যে এইভাবে খাবো। আল্লাহ হাফেজ সবাইকে।